এভাবে লক লক করে দেওয়া যায়, তাতে করে পানি টানি ঢুকে না, বা এবং চাবিটাও। সো হে দিস ইজ বড় বড়, ওয়েলকাম ব্যাক টু মাই আদার ফেভারিট। এটা আমার ফ্রেন্ড শোভনের বাইক, আপনি হয়তো অলওয়েজ জানেন, তার ব্লগ হয়তো দেখছেন বিষয়টা। তো কন্টেন্ট নাই, ভাবলাম যে ওকে ফোন দেয়, ও ফ্রি আছে, আমিও ফ্রি আছি, বাইকের আনবক্সিং শুধু আনবক্সিংয়ে যায়, তার বাইকের একটা ছোটোখাটো টেস্ট ড্রাইভ দিই অ্যান্ড এক্সপিরিয়েন্স শেয়ার করবো আপনাদের সাথে বাইকের। সো ও আমার বাইকটা চালাইতেছে, জানি না কেমন লাগতেছে। নিরিবিলি একটা জায়গায় গিয়ে এর কিছু শট নিব। ওই যে আমার ফ্রেন্ড আইতেছে সাইডে, আমার বাইক চালায়, ওর কেমন লাগতেছে। ইয়ো ইয়ো, কেমন ফিলিং এটা চালানোর পর? ওটাই কেমন ফিলিং? এটা চালানোর পর ওটা ফিলিং কেমন? অবশ্যই অবভিয়াসলি কম লাগবে। স্বপ্ন তো দেখেছি তোমাকে তোমাকে, now you walking with your girls in front of me, হেসে হেসে পিছে দেখে চলে গেলে। একটা জিনিস বলবো, বাংলাদেশে স্পোর্টস বাইক বলতে কয়টা বাইক আপনারা ধরেন, তার ভিতর R15 ভার্সন 3টা তো থাকে অলওয়েজ এক নম্বরে আমার যত জানা। তবে অন্যান্য বাইক আছে যেগুলো অনেক জোস। আমার জানা মতে, আমি ভুল কিনা সঠিক জানি না, তবে আমার জানা মতে সুজুকি GSX-R যেটা আছে সেটার হাই স্পিড এটার থেকে বা অন্যগুলোর থেকে একটু বেশি। সো কুকুরটা পার হচ্ছিল, তো আমরা সামনে থেকে বাই যাব, বাই যাওয়ার পরে হচ্ছে একটা নিরিবিলি প্লেসে গিয়ে আপনাদের বাইকটা একটু দেখাবো। সো আমরা যেখানে আসলাম সেটা হচ্ছে এই জায়গাটা। তো আমাকে একটু বেশি ঝুঁকে চালাইতে হচ্ছে, কারণ আমি অত এই গাড়িতে তো অভ্যস্ত না। লুক এট দিস ভিউ গাইস, যার কারণে আমি এখানে আসি। Hello hello number দিয়া, why you playing games with me? স্বপ্ন তো দেখেছি তোমাকে তোমাকে। সো আমরা এখন এখানে একটু দাঁড়িয়ে আপনাদের দেখাবো। এখানে এই সবাইতে যাই। লুক এট দিস ভিউ গাইস, জায়গাটা কেমন? বিশেষ করে ওই জায়গাটা বেশি সুন্দর। বেশি সুন্দর না? রাস্তার সাথে একদম মানে মনে হচ্ছে ধান ক্ষেতের মধ্যে। এই যে এখানে আমি সর্ষে ক্ষেতের ভিডিওটা করছিলাম। সো এখন কিছু শর্ট নেব। হ্যালো গাইজ, ইন্ট্রোটা বাইকে দিলাম। বাইকের ইন্ট্রোটা কেমন লাগলো আপনারা জানাবেন। তো এখন আমি যার বাইকটি ইউজ করছি, মানে যে বাইকের ওনার, বাইক সম্পর্কে কিছু জানবো। টাকা যাচ্ছে জানিক। সো তার কাছ থেকে আমি তার বাইক সম্পর্কে ডিটেলস বিস্তারিত নিব, কারণ আমার এই বাইক সম্পর্কে তেমন কোনো রিসার্চ নাই। যার বাইকটা যে লং টাইম ধরে ইউজ করতেছে, তো তার কাছ থেকে আমি বাইক সম্পর্কে হালকা কিছু তথ্য জানাবো। তেমন বিস্তারিত যাব না, যে বাইকের কোথায় কি বা এসব আমরা বলতে পারবো না। হালকা কিছু অভিজ্ঞতা তার কাছ থেকে আমরা নিব যে বাইকের। সো এই যে যার কথা বলছিলাম, এই যে বাইকটার ওনার,
হ্যালো, আমি শোভন। মাস্কটা খুলতে হবে আচ্ছা, ঠিক কারণ আছে, এখানে কেউ নাই জাস্ট আমরা দুইজনই আছি। সো হ্যাঁ, আসসালামু আলাইকুম সবাইকে। আর বাইকটা মোটামুটি আপনারা তো দেখলেন, প্রশান্ত যেটা বললো, বাইকটা মোটামুটি আমি 3 মাস মতো ব্যবহার করতেছি, 3-4 মাস হবে। তো আজকে প্রশান্ত আমাকে ইনভাইট করলো যে বাইকটাও একটা শর্ট ট্যুর দিবে, দেওয়ার পরে ওর এক্সপিরিয়েন্সটা কি সেটা ওর চ্যানেলে আপলোড করবে। সো মোটামুটি এই তো। তো প্রশান্ত, তোমার কি কোনো ইনকোয়ারি আছে কি না বাইক সম্পর্কে কিছু জানতে? সো হ্যাঁ, আমার হালকা কিছু তথ্য জানার আছে। সেটা হচ্ছে বাইকটা তুমি কতদিন ধরে চালাচ্ছ বললে যেন? 3-4 মাস। 3-4 মাস। সো 3-4 মাসে তুমি তো অন্য বাইকও চালাইছো। তো অন্য বাইক চালানো আর এই বাইকটার ভিতর পার্থক্য, যেহেতু এটা স্পোর্টস বাইক এবং বাংলাদেশের সব থেকে দামি বাইক বলতে চলে। আমি যদি পার্সোনালি R15 এর কথা বলি, তো এই বাইকটা সব থেকে আমার কাছে ভালো লাগে সেটা হচ্ছে পাওয়ারটা। খুবই শর্ট টাইমে এবং খুবই দ্রুত এটা একটা হিউজ পাওয়ার প্রডিউস করে রাইড করার সময়। আর লুকের বিষয়টা তো আমি বলবো না, সেটা আপনারাই দেখে বলবেন কেমন কি লাগলো। আর হচ্ছে যে কমফোর্ট, মেবি কমফোর্ট সবাই জানতে চায় এই বাইকটা সম্পর্কে, যে বাইকটার কমফোর্টটা কেমন হয়। অ্যাকচুয়ালি যেহেতু এটা একটা ফুল স্পোর্টস বাইক বলতে GSX-R এবং CBR এই দুটোর সাথে যদি আমি কম্পেয়ার করি, সেগুলোর তুলনায় এটা একটা ফুল ফেয়ার্ড স্পোর্টস বাইক। সো এটা ড্রাইভ করার সময় মানে আপনার রিচ পেইন এবং ব্যাক পেইনটা অনেকেরই হয়, এরকম ক্লেম করে। বাট আমার ক্ষেত্রে এটা হয়েছে কিনা, আমার ক্ষেত্রে কখনোই ব্যাক পেইনটা হয় নাই, তবে রিচ পেইনটা হয়। অর্থাৎ একটা লং টাইম যখন আমি বাইকটাকে এভাবে করি, আমার কবজিটা কিন্তু ব্যাকা থাকে, তো লেগে আসে। কিন্তু এই লেগে থাকাটা বা হাত লেগে আসাটা এমন ব্যথা না যে আমি বাইক চালাতে পারি না বা অন্য কাজ করতে পারি না। জাস্ট একটু হাতটা লেগে আসে, তখন আমি কি করি, এটাকে একটু ছেড়ে দিই, রিল্যাক্স দিই, আবার এটাতে চালাই, মানে এরকম একটু চেঞ্জ করে নিই। তো এভাবেই আমি বাইকটাকে ইউজ করি। এটা যেহেতু ইন্দোনেশিয়া, কারণ আমরা এই গোল্ডেন সাসপেনশনটা দেখলেই বুঝতে পারি যে এটা ইন্দোনেশিয়ান। তো ইন্ডিয়ানটা কি তুই ইউজ করছিস? ইন্ডিয়ান, হ্যাঁ, মোটামুটি চালানো হয়েছে। তো ইন্ডিয়ানটার ভিতর আর এটার ভিতর পার্থক্য কি মনে হয়েছে, মানে তুই কি ফিল করছিস? পার্থক্য, এটা হিউজ পার্থক্য। আসলে প্রথম থেকে আমি একটু দেখাই, যেটা প্রশান্ত প্রথমেই বললো, সাসপেনশনটা কিন্তু এটাকে বলা হচ্ছে আপসাইড সাসপেনশন, আর ইন্ডিয়ান সাসপেনশন হয় টেলিস্কোপিক। তো এই সাসপেনশনের মানে মজাটা যেটা, সেটা হচ্ছে কর্নারিংয়ে বা হাই স্পিডে। সাপোজ একা বেঁকা রাস্তা কর্নারিং করার সময় এই ধরনের আপসাইড সাসপেনশনটা খুব ভালো সাপোর্ট দেয়। এটা হচ্ছে একটা প্রথম পার্থক্য। এবং সেকেন্ড যেটা পার্থক্য ইন্ডিয়ান ইন্দোনেশিয়ান, সেটা হচ্ছে যে কালার গ্রাফিক্স। ইন্ডিয়ান কালার গ্রাফিক্স থেকে ইন্দোনেশিয়ান এবং থাই বাইকের মানে ভার্সন 3 কালার গ্রাফিক্সটা বেস্ট হয়। এটা অবশ্যই আপনারা একমত হবেন আশা করি। তারপরে হচ্ছে এখানে চাবির ইয়েটা, আসলে পার্থক্য অনেক রয়েছে, এরকম দেখাতে গেলে পুরো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। চাবিগুলো আলাদা, এবং চাবির পিছনে এই চাবির হোলটাকে লক করা যায়, এভাবে লক করে দেওয়া যায়, তাতে করে পানি টানি ঢুকে না। বা এবং চাবিটাও টোটালি আলাদা। তারপরে ইগনিশন প্যানেলটা আলাদা। তারপরে এই যে এখানকার যে ইয়েটা, এই সকেটটাও আলাদা থাকে। সো এই সামান্য আরও মানে সে তো বললো যে আরও অনেক ডিফারেন্স আছে, চালালেও মানে ফিল করা যায় কোনটা ইন্দোনেশিয়ান। আরেকটা কথা, সেটা হচ্ছে আমি শুনছি যে ইন্ডিয়ান যেটা, শুধুমাত্র ইন্ডিয়ানটা ABS আছে। ইন্ডিয়ান বাইকে ABS আছে? হ্যাঁ, ইন্দোনেশিয়াতে ABS নাই। ইন্দোনেশিয়ান কোনো বাইকে ABS তারা ইউজ করে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা একটা বিগ একটা চেঞ্জ বলতে আসলে এটা আমার পার্সোনাল একটা মতামত। সেটা হচ্ছে যে নর্মালি ABS ইন্দোনেশিয়ান বাইকে লাগে না। ইন্দোনেশিয়ান বাইকে যে ডিস্ক ব্রেকটা দেওয়া হয় সেটা অনেক আপডেট। অর্থাৎ যে বাইকগুলো নর্মালি, সাপোজ আমি এটা তো ডিস্ক ব্রেক সামনেরটা, হ্যাঁ ডিস্ক ব্রেক, তো এগুলো তো যেমন ডিস্ক ব্রেক, এটা ডিস্ক ব্রেক টোটালি আলাদা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে এটা না যে ABS লাগে না, ABS দিলে অবশ্যই ভালো হইতো মানে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে। কিন্তু যেহেতু এই বাইকগুলো ইন্দোনেশিয়াতে বেশি চলে, তো তাদের ট্রাফিক সিস্টেমটা আরও ভালো হওয়ার কারণে আসলে এতটা ইফেক্টিভ ইন্দোনেশিয়ানে মানে ABS ব্রেকটা তারা ইউজ করে না এখন পর্যন্ত। তবে ABS দেওয়াটা উচিত, অন্তত যেহেতু বাংলাদেশে পরিস্থিতি অনুযায়ী। আচ্ছা, তারপরেও একটা জিনিস মানে অনেক বড় একটা চেঞ্জ যে ইন্ডিয়ানটাই ABS আছে, ইন্দোনেশিয়ানটাই ABS নাই। ঠিক আছে, সো এই ছিল আজকের শর্টকাট একটা এক্সপিরিয়েন্স, তার কাছ থেকে জানতে পারলেন। আমারও একটা শর্টকাট রাইড, 10-15 মিনিটের একটা রাইড ছিল। সো সে আমাকে অনেক হেল্প করছে তাই ভিডিও করার জন্য। একটা বিষয় গাইজ, আরেকটা বিষয় হচ্ছে, যদি এই বাইক সম্পর্কে বা R15 সম্পর্কে আপনার অনেক চ্যানেলে অনেক ভিডিও পাবেন, তবে
বিশেষ করে এই বাইক যে সে যেহেতু 3 মাস ধরে ইউজ করছে, তো তার এক্সপিরিয়েন্স তার অভিজ্ঞতা সম্পর্কে আমি তার চ্যানেলে অনেকগুলো ভিডিও দেখছি। তারও একটা চ্যানেল আছে, সে ব্লগ করে। সো যার কারণে মোটো ব্লগিং সামনে করবে, যার কারণে বাইকটা নেওয়া, তাই তো? অবশ্যই। সো এখন যা বলছিলাম, তার চ্যানেলটার লিঙ্ক আমি অবশ্যই ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে তার চ্যানেল থেকে ঘুরে আসবেন। এবং মানে গাইজ যেটা হচ্ছে যে একটা বাইক কিন্তু এত শর্ট টাইম রাইড দিয়ে আসলে ডিটেলস বলা যায় না। ও জাস্ট একটা ফার্স্ট ইমপ্রেশন দিল বাইকের উপরে। আর যদি ডিটেলসে বাইকটা সম্পর্কে জানার থাকে তো আমার চ্যানেলে ঘুরে আসতে পারেন, লিঙ্কটা তো ডেসক্রিপশনে দিয়ে থাকবে। তো এই তো সেখান থেকে দেখে আসবেন। সো এই ছিল আজকের একটা শর্টকাট রাইড। তো এখন আমরা বাসায় যাব, ফ্রেশ হব। সো দেখুন আমার বন্ধু তার নিচের শার্ট দিয়ে গাড়ি মুছতেছে, কি বাইক লাভার, ওয়াও। সো গাইজ এখন বাসার দিকে যাব। এত সময় সিনেমাটিক শট দেখলেন, কিছু রাইড শট দেখলেন। সো এখন বাসার দিকে যাওয়া যাক। এখন আর তেমন বেশি কিছু করব না। সো গাইজ হালকা একটু টানা যাক, কারণ স্পোর্টস বাইক তো, স্পোর্টস বাইকে রেডি ব্যাকআপটা একটু বেশি। সো গাড়ি চলে আসে সামনে। থাক, আর বেশি উঠাবো না, যা উঠাইছি অনেক উঠাইছি, কারণ তার কাছ থেকে অবশ্য পারমিশন নিয়ে উঠাইছি, কারণ বাইকের ব্রেকিং পিরিয়ড শেষ। সো অনেক ভালো লাগলো বাইকটা রাইড করে। সো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট অ্যানাদার ব্লগে। তো আজকের মতো টাটা, বাই।